তুমি আশীর্বাদ করলে আমি করব। মা মায়ের মতো বড় জগতে নেই। হ্যাঁ গো মা, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে চরণ পূজা করেছে, তাই না? আজও ভারতবর্ষে কেন, সারা বিশ্বে নারী নির্যাতন, বধূ হত্যা, পণ প্রথা আজও আছে, আজও আছে। তাকিয়ে দেখুন, অযোধ্যাপতি রামচন্দ্র মাকে প্রণাম করতে থাকে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মা হলো স্বর্গের উপরে, তারপরে বাবা। রামচন্দ্র পরে বাবাকে প্রণাম করত, ভক্তরা বুঝতে পারত না। মা আর বাবা যখন থাকতো এক জায়গায়, তখন বাবাকে করে তারপরে মাকে করত। এক ভক্ত বলে উঠল, তুমি সকালে উঠে মাকে প্রণাম করে বাবাকে করো, কিন্তু বাবার মা যেখানে এক জায়গায় থাকে, তখন বাবাকে করে মাকে কেন করো? রামচন্দ্র ভগবান বলেছিল, বাবার মায়ের গুরু হলো বাবা। তাই মায়ের কাছে বাবা বসে আছে। তাই আমি বাবাকে না প্রণাম করে যদি আগে মাকে করি, মা খুশি হবে না। আমার জননী খুশি হবে না, তাই আগে বাবা তারপরে মা। কিন্তু জগতে যখন মা বাবা দুজনে আলাদা থাকবে, প্রথমে মা তারপরে বাবা। দেখেছো মা? তাই বিহারী বলে উঠল, তুমি যদি আমার মা গর্ভধারিণী হয়ে তুমি একবার আশীর্বাদ করো না। জননী স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ, পিতরি প্রীতিমাপন প্রিয়ন্তে সর্বদেবতা। ভূমে গরীয়সী মাতা স্বর্গাদো উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তুমি একবার বলো না, আশীর্বাদ করো না। মা বিহারীকে জড়িয়ে ধরে বুঝতে পারিনি, কাঁদতে কাঁদতে বলে উঠল, তোকে আশীর্বাদ করলাম, তুই নাকি রোজগার করে আমাকে খাওয়াবি, দেখা যা। বিহারী মাকে প্রণাম করে ছুটল গোমা রাস্তার ওপারে যে পাড়াটা, দৌড়ে গিয়ে বলে উঠল, ও ঘোষবাবু, ও আমার পাকা বাড়ির ঘোষবাবু নেমে এসে তাকিয়ে দেখছে একটা ছোট্ট ছেলে। তোমার নাম কি? আমার নাম বিহারী। আমার মায়ের খুব কষ্ট গো, আমার মায়ের না খুব কষ্ট, আমাকে একটা কাজ দেবে? আমার মায়ের খুব কষ্ট গো, আমাকে একটা কাজ দাও না। ঘোষবাবু মনে মনে করছে, এটা কে এলো? আকাশ থেকে চাঁদ নেমে এলো নাকি? পদ্মা, ও পদ্মা, পদ্মা দেখবে এসো। দৌড়ে দৌড়ে পদ্মা এলো। তোমার কোনো সন্তান নেই, প্রতিদিন কাঁদো, আমার গোবিন্দের কাছে একটা সন্তান দাও। জানো পদ্মা, সন্তান হলেই মানুষ সুখী হয় না। ভারতবর্ষে কত সন্তান আছে বাবা মায়ের, কোনো বাবা মা সুখী নয়। গোবিন্দের কাছে একটা সন্তান, কোন সন্তান চাইবে জানো? কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখো কে এসেছে, তাকিয়ে দেখো। পদ্মা গিয়ে দাঁড়ালো, বিহারী বলে উঠল, আমার মায়ের খুব
কষ্ট গো। আমার বাবা হরিনাম করতো, সাধু ছিল, আমার মাও সাধু, হরিনাম করে। করে আমার কি দেখছো? আমাকে একটা কাজ। পদ্মা সন্তানটাকে জড়িয়ে ধরে বলে উঠল, তোর কাজ আমি দেব, কি করবি তুই? গরু চড়াবো, খড় দেব, গোয়াল কেড়ে দেব, জল নিয়ে মেজলায় দেব, কৃষ্ণ ভক্তকে দর্শন করে, এই জন্য বলেছে ভক্তকে দর্শন করে পবিত্র হয়ে যাওয়া যায়। হ্যাঁ গো, ভক্ত এমন বস্তু, অন্ধকারের সঙ্গে লড়াই করে অন্ধকারকে দূর করা যায়? যায় না। প্রদীপ জেলে দিন, ছোট্ট একটা প্রদীপ জেলে দিন না, অন্ধকার পালিয়ে যাবে। হৃদয়ের মধ্যে অনেক অন্ধকার আছে, জ্বালিয়ে দিন। কৃষ্ণ নামের ভক্তকে নিয়ে এসে জড়িয়ে ধরে হৃদয়ের আগুন একটা জ্বালিয়ে দিন, প্রদীপ। আপনার ভিতরের অন্ধকার সব চলে যাবে। আপনি চোর, চিটিংবাজ, বদমাইশ, লোফার, চরিত্রহীন, শট, প্রবঞ্চক, ফাঁকিবাজ এখানে আছে না? কোনো ডাক্তার সারাতে পারবে না। কোনো ডাক্তার নেই, কোনো ডাক্তার নেই। আপনি চরিত্রহীন যখন জেনে ফেলবে লোক, তখন আপনার জেল হবে। লাভ কি? লাভ কি? জিয়াবাদ সাহেব কি আপনার চরিত্রটা ভালো করে দিতে পারবে? পারবে না, পারবে না। আপনি চরিত্রহীন, চরিত্রহীন থাকবেন। ভক্তকে আদর করুন না, ভক্ত আপনার ভিতরের প্রদীপ জ্বালিয়ে দেবে, অন্ধকার চলে যাবে। হ্যাঁ, তাই মা পদ্মা বিহারীকে জড়িয়ে ধরে বলে উঠল, এতগুলো কাজ করবি, তাহলে তাহলে আমার বাড়িতে কাজ তোর হয়ে গেল। তোর আমাদের বাড়িতে কাজ হয়ে গেল। বিহারী মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আমি গানটা জানি না গো, আমার বাবা গাইতো, মা শিখেছে, মায়ের কাছ থেকে আমি কৃষ্ণ 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 বলো মুখে। ওরে নামে বুকে ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাবে জাগায় দেহ ঘটে, স্বভাব জাগায় দেহ ঘটে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। শোন বলি প্রান্ত, তুমি এত কেন ভ্রান্ত?
শোন বলি পান্ত ও গান শুনছো, বুঝে যাও বুঝে যাও, কোনো চিন্তা নেই। ভ্রান্ত শোনো বলি পান্ত আমি ঘোষবাবুদের বাড়িতে কাজ হয়ে গেছি গো। গমা পনি সায় 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 সানি সায় সানি সানি পমা পমা গমা পা নি মা সায় মা পা নি নি সা মা পা নি নি। শোনো বলি পান্ত এত কান্ন ভ্রান্ত ছুটেছ তুমি দিকে দিকে, আর ছুটেছ তুমি দিকে দিকে ওরে ছুটেছ, শুধু ব্যাংকে টাকা জমাবে তাই না? ছুটেছ তুমি দিকে দিকে, তাই বলি কেন বলো এত কেন ভ্রান্ত, তাই বলি ক্লান্ত এত কেন ভ্রান্ত যাহার করুণা লোকে লোকে স্বর্গমর্ত পাতা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বিহারি চলে যাচ্ছিস? কাজ হয়ে গেল, কাল থেকে তো আসবো। কিছু খেয়ে যাবি না? কিছু খেয়ে যাবি না? দেখেছো মা, মা কি বস্তু বুঝতে পারছো? হ্যাঁ গো মা, মা কত দামি বস্তু। হ্যাঁ গো মা, এখানে যত মা আছে মায়ের মতো বসে আছে। হ্যাঁ গো মা, মায়ের মাতৃত্বটা মাকেই অর্জন করে নিতে হয়। মাকে দেখলেই মা বলে ডাকতে হয়, তাই না? দেখবেন গ্রন্থে এক জায়গায় আছে, দেখবেন 10-12টা মেয়ে এসে প্রণাম করছে। সাধু তাকিয়ে বলল, তোদের দেখে বিয়ে করতে ইচ্ছা করছে। মেয়েরা চমকে চলে গেল, বুঝতে পেরে গেল সাধু এরম বলল কেন। সাত করে আবার অন্য কাপড় টাপড় পরে যখন এসে দাঁড়িয়েছে, সাধুকে প্রণাম করছে, সাধু তাকিয়ে বলে উঠল, তোদের মা বলে প্রণাম করতে ইচ্ছা করছে। কত বড় শিক্ষা দেখেছে। মা হতে গেলে মায়ের মতো আচরণ তো মায়ের থাকতে হবে। মা বলে উঠল, বিহারি কিছু খেয়ে যাবি না? বিহারি দৌড়তে দৌড়তে মা পদ্মার কাছে এলো। মা পদ্মা জড়িয়ে ধরল, মনে মনে বলে উঠল, গোবিন্দ গো, সন্তান আমাকে দাওনি, কিন্তু প্রকারান্তে দিয়েছ। আমার গর্ভে সন্তান হয়তো হয়নি, কোনো অপরাধ কোনো পাপ করেছি কোনো না কোনো জন্মে, কিন্তু তোমার চরণে ডাকার জন্য তুমি একটা সন্তান দিয়েছ বিহারীকে। সুন্দর করে খাওয়ালো। তোর মায়ের খুব কষ্ট না? হ্যাঁ মা।
এই নে চারানাটা নিয়ে রাখ, তোর মাকে দিবি, এটা তোর মাইনে। মা যেদিনের কথা বলছি, চারানাতে 1 মণ চাল, 1 মণ আটা, 5 কিলো সর্ষের তেল হয়ে যেত। এইটা আমার মায়ের অভাব মিটবে? হ্যাঁ মিটবে। প্রতিদিন আসবি, এখানে খাবি, তারপরে গরু নিয়ে যাবি, দুপুরে এসে ফের খাবি, সন্ধ্যার আগে গরু নিয়ে চলে আসবি, এসে পেট ভরে খেয়ে বাড়ি চলে যাবি। তাহলে তোর মাকে আর চিন্তা করতে হবে না তোর খাওয়ার জন্য। আর এই পয়সাটা নিয়ে মাকে দিবি, মায়ের আর ভিক্ষা করতে হবে না। বিহারি দৌড়েছে মা মা মা, পয়সাটা দিয়ে দিল মাকে। দেখেছো মা সন্তান কি বলে? তুমি মা হতে পারোনি, তোমার সন্তান ভালো হবে কেন? কি? হ্যাঁ গো মা, আমাকে মা হতে হবে, কিংবা আমাকে বাবার মতো বাবা হতে হবে। আমার ভিতরে বাবার আছে তো। বাবার মতো বাবা হলে সন্তানকে বলতে হবে না যেটা দরকার, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, এটা বাবার প্রয়োজন। দেখবেন সন্তানকে বলতে হবে না, এনে দেবে। এটা হলো প্রকৃত সন্তান। হ্যাঁ, বলার আগে যে দেয়। আরে বললে দেবে কেন? তোমাকে বলার আগে দিতে হবে। তাকেই তো বলে সন্তান। হ্যাঁ মা। বিহারি কিরম বুঝতে পারছেন? মাকে গিয়ে হাজির হলেন, পয়সাটা দিলেন। পয়সাটা দিয়ে বলে উঠলেন, তুমি মাগো সবে থেকে আপন। ও মা, তুমি মাগো সবে থেকে আপন। তুমি মাগো সবে থেকে আপন। ও মা কিসের গয়া, ও মা কিসের কাশি, কিসের গয়া কিসের কাশি, ও মা কিসের গয়া, ও মা কিসের কাশি, মাগো কিসের গয়া কিসের কাশি, কিসের বৃন্দাবন, তুমি মাগো সব থেকে আপন। মাগো তুমি সব থেকে আপন। মাগো তুমি সব থেকে। 10 মাস 10 দিন বলো না, ঘরে ভেতে ধরে 10 মাস 10 দিন করে ভেবে ধরে। 10 মাস 10 দিন ও মা ঘরে ভেতে ধরে। মা 10 মাস 10 দিন করে ভেবে ধরে। প্রসব করিলেন মাগো কত কষ্ট করে। মাগো ও মা, ও গো মা, ও মা,
10 মাস 10 দিন 10 মাস 10 দিন মা ও গো মা 10 মাস 10 দিন গর্ভেতে ধরে প্রসব করিলেন মাতা কত কত করে প্রসব করিলেন মাতা কত কষ্ট করে সেই মায়ের কোলে শুয়ে মোড়া মায়ের কোলে ছুঁয়ে মোরা মায়ের কোলে শুয়ে মোড়া মায়ের কোলে ছুঁয়ে মোরা মেলি দু নয়ন তুমি মাগো চাপে কি আপো মাগো তুমি চাপে কি আপো মায়ের একবার বসে থাকবে নিতাই গৌর প্রেমানন্দে। তুমি মাগো সব থেকে আপন মাগো তুমি চাপে কি আপো পিতা মাতার কাছে থাকে কি থাকে সন্তানেরও ঋণ পিতা মাতার কাছে থাকে সন্তানের ঋণ শোধ করিলে হয় না রে শোধ থাকে চিরদিন পিতা মাতার কাছে থাকে সন্তানের ঋণ শোধ করিলে হয় না রে শোধ থাকে চিরদিন পিতা মাতার কাছে থাকে সন্তানের ঋণ শোধ করিলে হয় না রে শোধ ওরে থাকে চিরদিন পিতা মাতার কাছে থাকে সন্তানের ঋণ শোধ করিলে হয় না রে শোধ থাকে চিরদিন ওরে তাই বলি রে ও পাগল মন তাই বলি রে ও পাগল মন তাই বলি